আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে নিলেন। হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবেন? মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, যান, আমি আপনাকে বারণ করতে আসিনি, তবে শুধু একটা কথা বলতে এসেছি, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কারণ আমাদের সোনার মানিকটা বড় অসুস্থ, আমাদের সোনার মানিকের বড় জ্বর হয়েছে। ছেলেটার বড় জ্বর, নামাজ পড়ে যেন দেরি করবেন না। বিবিরা জানতেন এরা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না, তাই বলে দিচ্ছেন ছেলের জ্বর, একটু তাড়াতাড়ি বাড়ি আসবেন। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবী পিছনে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহতে বসে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা হুজুরের মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করে নিলেন। ও হুজুর আমার মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা হুজুরের মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ আদায় করে নিলেন। গিয়েছিলেন ফিরছেন, যাওয়ার সময় বিবি কি বলেছে? ছেলের জ্বর, সকাল করে। আচ্ছা, আমরা যদি এরকম একটা কেরামতি দেখাই, আসরে গিয়ে যদি এসাই ফিরি, বাড়ি সব শান্তি বজায় থাকবে? চাচা দেখাচ্ছে মানে আসলে আল্লাহ রাসূল বলেছেন, একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখো, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো মেয়েটা দিনদার কিনা। আর আমরা বলতে দিন যা থাকে তার মাল কি আছে, বল, দিন না থাকলে চলবে, মাল হলি হবে। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশা নামাজের পরে হুজুর আমার বাড়ির দরজায় চলে আসলেন। বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে
প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ওগো প্রাণের স্বামী, চলে আসুন, রাতের খাবারটা আমি আপনাকে নিজে হাতে করে খাওয়াবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমায় বলেছিলে সোনার মানিকের বড় শরীর খারাপ, সোনার মানিক আমার বড় অসুস্থ। ও আমার বিবি, মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা দিওয়ানা হয়ে গিয়েছিলাম, নবীর প্রেমে এতটাই ডুবে গিয়েছিলাম, ও বিবি নামাজে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাণীর কথা আমার মনে ছিল না। ও আমার বিবি, এখন আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। নামাজে যে এতটা দিওয়ানা হয়ে গেছে, বাড়ির কথা বাচ্চার কথা কিছু কথা বলে মনে নেই। চাচা আল্লাহু আকবার, নামাজ পড়তে দাঁড়িয়ে শুধু জানলাতে দেখতেছে, তাই তো শস্যটা কেটে এসেছি, আকাশে কি অবস্থা। নামাজে মন নেই, নামাজে মন নেই। কখনো 3 রাকাত নামাজ 4 রাকাত হচ্ছে, কখনো 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফেরোচ্ছে। মানে শুধু দাঁড়িয়েছে, ওই দেহটাও কেন রয়েছে আর অন্তরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বললেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে নামাজে মনোসংযোগ না থাকে। কি বললেন বিবি? ছেলে কোথায় আছে? আল্লাহর ইবাদত। নিজে রাতে করে নিজের স্বামীকে রাতের খানাটা খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে বললেন, ওগো প্রাণের স্বামী, আরামের বিছানাতে একটু আরাম করুন। ও আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন একটু আরামের বিছানাতে যে আরাম করুন। হুজুর আমার আরামের বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খিদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন, হুজুরের বিবি সাহেবাও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। অভ্যাস মতো ওযু করছেন, নামাজ পড়তে যাবে। হুজুরের বিবি সাহেবা বললেন, ও প্রাণের স্বামী, ফজরের নামাজে যাওয়ার আগে আমার দুটো কথার জবাব কি একটু দেবেন? কি জবাব দিতে হবে বিবি? ওগো প্রাণের স্বামী, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, ফেরত আপনি দেবেন কিনা? হুজুর একটা বার আমায় বলুন, ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আল্লাহ নবী নূরে সামানে জানিয়ে দিয়েছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বলেছে মুনাফিকদের 3টে লক্ষণ। ইজা হাদাসা কাযাবা,
তখন তারা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাপ করবে। ওয়াইদা তুমিনা খলাও, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া হলে তারা গালিগালাজ করবে। ও আমার বিবি, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ও বিবি, আমানতের মাল ফেরত চাইলে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে। দেওয়ার পরে আমার মনে কোনো কষ্ট হবে না। হুজুর বিবি সাহেব বললেন, ও আপনার স্বামী চলে আসুন, আপনার কথাই যদি আপনি দাঁড়িয়ে থাকেন চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হুজুরকে নিয়ে পাশের ঘরে যে চাদরটাকে আলাদা করে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, সোনার মানিকে মরা মুক্তা থেকে, সোনার মানিকের মরা মুক্তা একবার দেখে যান। গতকাল আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন, সোনার মানিক আমার ইন্তেকাল করেছে। আমিও জনম দুঃখিনী মা নিজে হাতে করে সোনার মানিককে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। বাপ তো কান্না আসবে না, আসবে না। বেটা চলে গেছে, বেটা চলে গেছে। আরে কান্নাটা তো হারাম না। কান্না কি হারাম? না। আপনার বেটা চলে যাবে, বেটি চলে যাবে, বাপ চলে যাবে, মা চলে যাবে, আপনি কাঁদতে পারবেন না? কে বলেছে কান্না যাবে না? কাঁদুন। আল্লাহ নবীর বেটা ইব্রাহিম তয়েফের জমিনে লালন পালন হচ্ছেন। নবীর কাছে সংবাদ এসেছে ইব্রাহিম অসুস্থ। রাসূলুল্লাহ সাহাবাকে সঙ্গে নিয়ে ইব্রাহিমকে দেখতে যাচ্ছেন। প্রতিমধ্যে সংবাদ এসে গেছে ইব্রাহিম দুনিয়াতে আর নাই। নবী কাঁদছেন, নবী কাঁদছেন। আল্লাহ নবী চোখের পানিতে নবী পাক সাল্লাল্লাহু দাড়ি মোবারকটা ভিজে যায়, জুব্বা মোবারকটা সামনের দিক থেকে ভিজে যায়। সঙ্গে সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি কান্নাকাটি করে ওই মৃত ব্যক্তিটার উপরে আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি কান্নাকাটি করে মৃত ব্যক্তিটার উপরে আযাব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেটা ইব্রাহিমের বিরহে আপনি কেন এমন করে কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবী, কে তোমাকে এমন কথা বললো বাবা? ইসলাম এত নিষ্ঠুর, নির্দয়, নির্মম নয়। তোমার বেটা চলে যাবে, তুমি বাপ হিসাবে কাঁদতে পারবে না। তোমার বেটি চলে যাবে, তুমি বাপ হিসাবে কাঁদতে পারবে না। তোমার মা চলে যাবে, তুমি সন্তান হিসাবে কাঁদতে পারবে না। তোমার বাপ চলে যাবে, তুমি সন্তান হিসাবে কাঁদতে পারবে না। ইসলাম এমন নিষ্ঠুরতার কথা বলিনি বাবা, এমন নির্দয়তার কথা বলিনি বাবা। ও সাহাবী, ইব্রাহিম আমার শরীরের একটা অংশ, আমার শরীরের এক টুকরো অংশ হলো আমার ইব্রাহিম। ইব্রাহিমের বিরহে আমি দয়ার নবী আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা সাহাবী, আমার চোখের পানি দেখছো, কিন্তু আমার জবান দিয়ে কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? চোখের পানি দেখেছো, জবান দিয়ে আওয়াজ শুনেছো?
না, কাঁদো কাঁদো কাঁদো, তবে বানিয়ে বিনিয়ে এটা সেটা বলে নয়, অভিযোগ করে নয়, মাথা ঠুকে চুল ছিঁড়ে নয়, কথা বোঝা গেছে? চিৎকার চেঁচামেচি করে নয়। একটা মানুষ যদি ঘুমসে থাকে না কাঁদে, তাতে স্ট্রোক হয়ে যাবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন, নোয়াখালীতে, যেখানে আলেমের ডিপো। তো নোয়াখালীর আলেমেরা হুজুর আল্লামাকে দেখে বলছেন, হুজুর বাংলাদেশে আপনি বহুবার এসেছেন, কিন্তু এবারে আপনার মনটা যত খারাপ দেখছি, এত খারাপ তো কোনোবার আপনার মনটা তো এত মলিন দেখতে পাই নাই। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, ও নোয়াখালীর আলেমেরা, আমি রুহুল আমিন, আমি আমার বড় বেটা, আমি আমার বড় সন্তান আব্দুল ওহীদকে হারিয়ে ফেলেছি। ও নোয়াখালীর আলেমেরা, আমার আব্দুল ওহীদ ইন্তেকাল করেছে। আমার আব্দুল ওহীদের শোকে আমি রুহুল আমিন এতটা শোকাহত হয়ে গিয়েছি। আল্লাহ পাক রুহুল আমিনের সিনায় যদি 18,000 হাদিস না দিতেন, আমি রুহুল আমিন আমার বড় বেটার শোকে হয়তো আমি পাগল হয়ে যেতাম। ও আব্দুল ওহীদ সাহেব হুজুরকে দাফন করার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে জজ্জর 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 করে কাঁদতেছেন আর বলছে, ও বাবা আব্দুল ওহীদ, ও বাবা আব্দুল ওহীদ, ভয় পেও না বাবা, ভয় পেও না, আমি তোমার আব্বা, তোমার কবরের মাঝে দাঁড়িয়ে আছি বাবা। মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিয়ে দাও। আল্লামা হুজুর কেঁদেছিলেন, শুধু কাঁদিনি, আল্লামা হুজুর বলেছিলেন, আল্লাহ যদি আমার সিনায় 18,000 হাদিস না দিতেন, আমি হয়তো পাগল হয়ে যেতাম। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, একটু আগে তো আপনি আমাকে বললেন আমানত যদি আল্লাহ ফেরত চায়, আমানত যিনি দিয়েছেন, যিনি রেখেছেন, তিনি যদি আমানতের মাল ফেরত চান, ফেরত তাকে দিতে হবে। ওগো প্রাণের স্বামী, আল্লাহ পাক আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন। প্রাণের স্বামী গো, একটা বার বলুন না, আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে সন্তান তো কেড়ে নিতে পারতাম না। ও প্রাণের স্বামী, আল্লাহ যদি সন্তান না দিতে, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোণে কেস করতে পারতাম না, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। ও প্রাণের স্বামী, যে আল্লাহ সন্তান দিয়েছেন, সে আল্লাহই তো নিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন, আল্লাহ আমানত ফেরত নিয়েছেন। দুঃখ করলে হবে না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে, যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যেন এসে আমার সোনার মানিকের জানাজা পড়ে, আমার নবী যেন এসে আমার সোনার মানিকের জানাজা পড়ে। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার
মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, ঈশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে কাঁদছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথাগুলো আল্লাহ নবীকে খুলে বললেন। দয়ার নবী আমার শোনার পরে বললেন, ও বাবা আবু তালহা, তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তি দিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা, আমার মুরব্বিরা, তাহলে একটা কথা মনে রাখতে হবে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন আসরে, ফিরেছেন এশায়, মসজিদে যেয়ে তারা দুনিয়া ভুলে গিয়েছিলেন। কথা ঠিক কিনা? মসজিদে যেয়ে দুনিয়া ভুলে গিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে যে যা কিছু আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে পেয়েছি, তাই তো নাকি? এটা যখনই আমার অন্তরে জায়গা দিতে পারবো যে গাড়িটা আমি চাপছি, গাড়িটা কার? আল্লাহর, আমি ভোগ দখল করছি। জমিটা কার? আল্লাহর, আমি ভোগ দখল করছি। দোকান কার? আল্লাহর, আমি ভোগ দখল করছি।
বাড়ি কার? আল্লাহর, আমি ভোগ দখল করছি। ব্যবসা কার? আল্লাহর, আমি ভোগ দখল করছি। সন্তান কার? আল্লাহ দিয়েছেন, আমি ভোগ দখল করছি। জি, এটা যখনই আমি জায়গা দেব আমার অন্তরে, তখন আজান হলেই বাড়ি ছেড়ে দেব যে এ বাড়ির মালিক তো আল্লাহ, আমাকে তো আল্লাহ ভোগ দখল করতে দিয়েছে, যদি নামাজে না যাই তো আল্লাহ বাড়ি কেড়ে নেবে। ঠিক কিনা বলে? দোকান আমি ভোগ দখল করছি, মূল মালিক তো আল্লাহ, আমি যদি আজ নামাজে না যাই দোকান আল্লাহ কেড়ে নেবেন। জি, এ চিন্তা, এ মন মানসিকতা যেদিন তৈরি হবে সেদিন কিন্তু আজান হলে সব জায়গা ত্যাগ করে মসজিদে চলে যাব। কথা বোঝা গেছে? জি ভাইয়েরা আমার, তাহলে যে কথাটি বলছিলাম, তারা মসজিদে গেলে দুনিয়া ভুলে যেতেন, আর আমরা মসজিদে গেলে আমাদের বাড়ির কথা মনে আসে। মসজিদকে আঁকড়ে ধরুন, মসজিদকে আঁকড়ে ধরুন। আমি বলবো না, বলছি না যে আপনি সবকিছু ত্যাগ করে মসজিদে যে শুয়ে থাকেন, না না, তবে মসজিদের সঙ্গে অন্তরটাকে জুড়ে দেন। জোহরের নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে বাড়ি এসছেন, খাওয়া দাওয়া করলেন, আরাম করছেন, যাই করছেন, অন্তরটা রয়েছে যে মাগরিবের আসরের আজান হলে মসজিদে যাব। আসরের নামাজ পড়লেন, বাইরে বার হলেন, বাইরে বার হলেন, বাইরে বার হলেন, অন্তর রয়েছে মাগরিবের আজান হলে মসজিদে যাব। এই অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। অন্তরটা মসজিদের সঙ্গে দেয়। আর মোহাব্বতটা আল্লাহ পাকের সলেহ বান্দাদের, নেক বান্দাদের সঙ্গে, আল্লাহর মাহবুব ওলি বান্দাদের সঙ্গে রাখুন। জি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমরা কবর পথের যাত্রী, আমরা সবাই, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না। এই যে দোয়া সবরে সানি করছি, সবরে সানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো। আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিদের উপকার হয়, হবে, তবে শর্ত হলো যাররা পরিমাণ হলেও তাকে ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ নবী বললেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তিটা অন্তরটা, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন যদি নবীর দুশ্মনী করে, শয়তানের তাবেদারি করে যায়, মরণের সময় মুখ দিয়ে কলেমা জারি হবে? ও সাহাবীরা, শুনে রাখো, যদি তোমরা মনে মনে করো তোমাদের মরণটা ইমানদার হালতে হয়ে যাক, তোমাদের মরণটা আসানের সঙ্গে হয়ে যাক, ইমানের সঙ্গে মরণ হয়ে যাক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, 3টে আমল করো, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো, দুনিয়ার গরিব মানুষ যারা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। আল্লাহ নবী বললেন, আর তোমরা তোমাদের অধীনস্থ মানুষদের সঙ্গে নরম ব্যবহার করো। যদি ঈমান নিয়ে মরতে চাও, 3টে আমল,
নামাজ পড়ো, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আর ফজরের পরে সূরা ইয়াসিন। কোরআনই পড়তে জানি না, কোরআন শরীফ পড়তে জানি না। অধিকাংশ ছেলেরা পড়তে জানে না, সত্য না মিথ্যা কথা বলেন? গ্রামে যত মক্তব আছে বেশি যায় মেয়েরা, ছেলেরা কম। কোরআন দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। জোরে বলুন। বছরে একবার বাপ মরে গেছে, একটু সবরেসানি করে, বেশিরভাগ সবে বরাত এই শাবান মাসে হয়। ও দেলে হেলান দে বিড়ি কাটছে, তা চাচা জিজ্ঞেস করছে, হেরা খোকা দোকান খুলবি না? বলছে, চাচা তোমার মাথামতি খারাপ হয়ে গেছে কেন? আজকে তারিখে আমার বাপ মরে গেল, বাড়ি খতম হচ্ছে। কি হচ্ছে? খতম। কি খতম? কোরআন খতম হচ্ছে। কারা করছে? মাদ্রাসার ছেলেরা করছে, ইমাম সাহেব করছে, মুয়াজ্জিন সাহেব করছে। আর ও ওর বাপের কবরে সওয়াব পাঠাবে তাই বিড়ি খতম করতেছে। হ্যাঁ, তুই কোরআন শরীফ পড়তে জানিস না, ভালো কথা, জানিস না, তুই কে শোন, ওরা পড়ছে, তুই বসে বসে শোন। বাজার ঘাট যা করার একদিন আগে কর, করে গিন্নিরি বল তুমি রান্না করো, আমি গোসল করব, ওরা পড়ছে বসে বসে শুনবো, শুনলেও সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খোদায়ের এত ব্যস্ত করেছে ও ওখানে বসবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার আগে অন্তত একটা সম্পদ রেখে যান। কি রেখে যাবেন? সম্পদ। কি সম্পদ? 10 লাখ টাকা রেখে যাবেন? আমি বলছি টাকা 10 লাখ রাখতে হবে না, 2 লাখ রেখে যান। 8 লাখ ছেলেটার পেছনে ব্যয় করুন, করে ওটারে সম্পদ বানান, ওটা সম্পদ বানান। বিশ্বাস করুন, আমার দোয়া, আমার কান্না, আমার এসব ভাড়াটিয়া, আমারটা আর আপনার সন্তানেরটা আসমান জমিন কেন তার চাইতে বেশি খারাপ। সন্তান যখন দুনিয়া জমিনে বসে বসে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহ পাক ওই সময় আযাবের ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ও আমার আযাবের ফেরেশতারা, আমার বান্দার আযাবটাকে বন্ধ করে দাও, আমার বান্দার শাস্তিটাকে বন্ধ করে দাও। আমার বান্দার সোনার মানিক দুনিয়ার জমিনে বসে বসে বলছে, আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়াবান। ও আমার ফেরেশতারা, সন্তান বলবে আমি আল্লাহ রহমানুর রহিম, তার আব্বার কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফে বাবার কাছে আমার ওই বান্দার কবরের আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কোরআন শেখাও না, ও ঠ্যাং সোজা করে ফেলতে পার না, তখন থেকে বলতে যা মাল নে, সেলাই কাজে পেট ও তেরেঙ্গা শেখো, শান্তি অশান্তি গুটকা খেয়ে সব পয়মাল করে দিচ্ছে। এ বড় হয়েছে, এখন বাপ মার সেবা করতে হয়, বাপ মার ভাত দিতে হয়, বাপ মার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, এ তো শিখিনি সেটা। কথা বুঝেননি? এ তো সেটা বলা হয়। অন্তত ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেন। সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তান